অনেকের নামাজে আজে বাজে চিন্তা আসে 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 নামাজে ঢুকলেই গানের চিন্তা, মুভির চিন্তা, অমুক জায়গায় কি হইল, গার্লফ্রেন্ড কয়টা মেসেজ দিল, চিন্তা এরকম আছে না নাই ভেতরে? নামাজে আসলে সব চিন্তা কাম ব্যাক করে। যত চিন্তা আমার ছিল না তত চিন্তা নামাজে আমার আসে। অনেক মানুষ আমাকে বলে, হুজুর আমার হিসাব কোথাও আমি মিলাতে পারি না, নামাজ পড়তে আসলে আমার হিসাবটা ঠিকই মিলে যায়। এই জন্য দোকানের হিসাব আমি নামাজের মধ্যে করি। নাউজুবিল্লাহ। দোকানের হিসাব কোথায় করে? নামাজের ভিতরে। বলে হুজুর নামাজের ভিতরে যে হিসাব মেলে আমার, পৃথিবীর কোথাও গেলে আমার এই ক্যালকুলেটর হিসাব মেলে না এরকম। এজন্য সব হিসাব নামাজের মধ্যে করি আমি। আহারে কি প্রাইড, কি প্রাউড তার ভেতরে যে নামাজের মধ্যে হিসাব করলে ভালোই মেলে। তার নামাজটা মানে আসলেই বরকতের। কিন্তু নামাজ কি হিসাবের জন্য বরকত নাকি আল্লাহ বরকত করে দিয়েছে? আচ্ছা, নামাজে অনেক বাজে চিন্তা আসে, ব্যাড থিঙ্কিং, ইমোরালিটি থিঙ্কিং আসে, বাজে অশ্লীল চিন্তা আসে। সো হাউ ক্যান উই রিমুভ দ্য ইমোরালিটি ইন সালাহ? এই নামাজের ভিতরে যে অশ্লীলতা আসে, চিন্তা আসে, এটা কেমন করে আমরা ওভারকাম করতে পারি, এটা আমরা কিছু টিপস বলবো, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী বলেছেন, কারো যদি নামাজে বাজে চিন্তা আসে, এই যুবকরা ভালো করে শুনতে হবে, নামাজে যদি বাজে চিন্তা আসে কি করবেন জানেন? এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে যেটা বিশ্বনবী করেছে সেটা আপনি করবেন। সেটা হচ্ছে এই, বিশ্বনবী বলেছেন যে যখন নামাজে বাজে চিন্তা আসে, এক কাজ করো, নামাজে দাঁড়িয়ে আছো, বাজে চিন্তা আসছে, পড়বেন, আমার সে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার পরিপূর্ণ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়া শেষ, এই তাআউযু, আউযু বিল্লাহ পড়বেন পরিপূর্ণ, পড়ে বাম দিকে, কোন দিকে? এটা আমার বাম দিক, আপনার বাম দিকে আপনি বুঝে নেন, ঠিক আছে? বাম দিকে আপনি মুখটা হালকা ফিরাবেন, হালকা ফিরিয়ে সামান্য থুতু দিবেন। সামান্য কি দিবেন? এভাবে দিবেন। মানে এই থুতুর পরিমাণ আমি বলে দিচ্ছি, একটা সুয়ের জায়গা থাকে না একদম চিকন, দেখেছেন আপনারা? খুব বেশি মোটা নাকি খুব চিকন? ওই চিকনের পরিমাণ যতটুকু থুতু হয়, মানে এমন থুতু বের হবে যেই থুতুটা এই বিশাল বড় লম্বা না যে পাশের মানুষের গায়ে গিয়ে লাগে যাবে। আপনার মায়ের লাগাবে কিন্তু নামাজ যদি মায়ের শুরু করে দেবে আপনাকে। হালকা, একদম হালকা বাম দিকে মুখ ফিরিয়ে হালকা থুতু দিবেন। এর দ্বারা কি হবে? শয়তান ভর করেছে আপনার উপরে, এ তাউজ আউযু বিল্লাহর দ্বারা শয়তান দূর হয়ে যাবে। এজন্য যখনই নামাজের ভিতরে ইমোরালিটি চিন্তা আসবে, ব্যাড থিঙ্কিং, তখনই পড়বেন আউযু বিল্লাহ। বলেন কি বলবেন? এটা পরিপূর্ণ পড়ে বাম দিকে মুখ ফিরে হালকা থুতু দিবেন। খুব বেশি দেওয়া যাবে? যখন বেশি দেওয়া যাবে না। নাম্বার 2, এদিকে বাচ্চারা ডিস্টার্ব করে, খালি এদিকে, সবাই দিকে দেখাও। 2 নাম্বার যে আইডিয়া বা 2 নাম্বার যে টিপস, সেটা হচ্ছে এই, যখনই নামাজে বাজে চিন্তা আসবে তখন যেটা আপনি পড়ছেন এর অর্থ বোঝার ট্রাই করবেন। কি বোঝার ট্রাই করবেন? আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু সূরা ফাতিহার অর্থ আমরা জানি না, এরকম লোক আছে না নাই? সূরা ফাতিহার অর্থ আপনাকে জানতে হবে। এজন্য যখন নামাজে আজে বাজে চিন্তা আসবে, যে আয়াত তেলাওয়াত করছেন বা যেই সূরা তেলাওয়াত করছেন, সূরা ফাতিহা হতে পারে, কিন্তু আপনাকে অর্থ বুঝে পড়তে হবে। যদি অর্থ না জানা থাকে আগে থেকে পড়ে নেবেন, অর্থ পারা যাবে ইনশাআল্লাহ। দেখবেন নামাজ যখন আপনি অর্থ নিয়ে ভাববেন তো, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল দ্য প্রেইজ টু আওয়ার লর্ড, সমস্ত প্রশংসার মালিক একজন, তিনি কে? আর রহমানুর রহিম, হু ইজ মার্সিফুল, দ্য মোস্ট মার্সিফুল, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট কাইন্ডফুল। তিনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি অতি দয়ালু, বিশাল দয়ালু, তিনি একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য এটি একটি টিপস যে যখনই আপনার সমস্যা হবে, নামাজের ভেতরে ব্যাড চিন্তা আসছে, তখন আপনি অর্থ বোঝার ট্রাই করবেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নামাজে যদি খারাপ চিন্তা থেকে বাঁচতে চান, সেক্ষেত্রে লাস্ট অ্যান্ড ফাইনাল টিপস, সেটি হচ্ছে এই, নামাজের পূর্বে উইথ ফুল কনসেন্ট্রেশন উজু করবেন, মনোযোগ দিয়ে উজু করবেন। অনেকে নামাজের আগে এমনভাবে উজু করে মনে হয় ট্রেন ফেল হয়ে যাবে, এরকম লোক আছে না নাই? কোনো মতে হাতটা ধুয়ে চলে আসে, তার অজু হয়েছে কি হয় না তার কোনো খবরই নাই। তো কারো যদি অজু ভালো করে না হয়, তার নামাজ কখনো ভালো করে হতে পারে, বুঝতে হবে। এজন্য অজু যখন করবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, ইজ দিস ইয়োর লাস্ট অ্যান্ড ফাইনাল অজু? যখন আপনি অজু করছেন, এটা মনে করেন এটা হচ্ছে আপনার লাস্ট এবং সর্বশেষ অজু।
যদি আপনার এটা সর্বশেষ অজু হয় তাহলে এটা খুব খারাপ করে করবেন নাকি খুব ভালো করে করবেন? যদি কোন কি করে করবেন? ভালো করে। এজন্য যখন অজু করছেন, থিঙ্ক অ্যাবাউট ইট, ইফ ইজ ইট ইয়োর লাস্ট অ্যান্ড ফাইনাল অজু। যদি আপনার ফাইনাল অজু এটা হতো, লাস্ট অজু জীবনে, এটাই আমার শাহাদাতের শেষ অজু, আপনি যেমন করে অজু করতেন সেই অবস্থায়, এই অবস্থায় যদি আপনি অজু করতে পারেন চিন্তা করে, তাহলে নামাজে কখনো বাজে চিন্তা আর আসতে পারে। এজন্য নামাজে বাজে চিন্তা আসার একটা মূল কারণ হচ্ছে আমরা ভালো করে অজু করি না, ঠিক কি না? এজন্য আর একটা বিষয় বলি, মোবাইলটা কাছে রাখবেন না। যদি আপনার বাসা কাছে হয়, মোবাইলটা রেখে নামাজ পড়তে আসবেন, পারা যাবে ইনশাআল্লাহ। কারণ কি জানেন, যখন চোখের সামনে মোবাইল থাকে তো বিভিন্ন চিন্তা মাথায় আসে, হোয়াটসঅ্যাপের চিন্তা আসে, মেসেঞ্জারের চিন্তা আসে, ফেসবুকে কে মেসেজ দিল, কে কমেন্ট করলো, কে একটা লাইক দিল, কে লাভ রিয়েক্ট দিল, এই চিন্তাগুলো মাথায় আসে কি আসে না? এই জন্য যেই জিনিস আপনাকে নামাজ থেকে আপনার কনসেন্ট্রেশনকে হারিয়ে দেয়, এরকম কোনো জিনিস আপনি সামনে রাখতে পারবেন। আর মোবাইল ফোনটা অলওয়েজ সাইলেন্ট রাখবেন নামাজের সময়, পারা যাবে ইনশাআল্লাহ। আমরা আবার রিপিট করছি, আই রিপিট। 1 নাম্বার, যখনই বাজে চিন্তা আসবে আউযু বিল্লাহ বলে বাম দিকে মুখ ফিরে কি করবেন? বিশাল বড় থুতু ফেলবেন নাকি? একদম হালকা। হালকাটা কেমন? আবার এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন ভাত খাই, কি খাই? যখন কি এই ভাত খাওয়ার পর দেখবেন যে মাঝে মাঝে দাঁতে একদম ছোট্ট লেগে থাকে, এটা জিহ্বা দিয়েও বের করা যায় না, এটার জন্য খিরাল লাগে, যে কাঠি লাগে, কাঠি দিয়ে বের করতে হয়। তার মানে ছোট্ট একটা কোনা। তারপর থুতু যেটা হবে, এটা ছোট্ট একটা কোনা পরিমাণ থুতু, পাশের গায়ে টাচ করা যাবে, এজন্য হালকা থুতু দিবেন আউযুবিল্লাহ বলে। 1 নাম্বার। 2 নাম্বার, যখনই নামাজে বাজে চিন্তা আসবে, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্য মিনিং অফ ইউর আয়া। যে আয়াতটা আপনি পড়ছেন একটু বোঝার ট্রাই করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। যদি কোন ইনশাআল্লাহ, এটা 2 নাম্বার। 3 নাম্বার, যখন নামাজ পড়তে আপনি আসবেন মনোযোগ দিয়ে উজু করবেন, একদম মনোযোগ দিয়ে, পারা যাবে ইনশাআল্লাহ। আর নামাজে আসার সময় ফোন নিয়ে আসবেন না, যদি আপনি এটা করতে পারেন, পারা যাবে ইনশাআল্লাহ। আরো যদি কোন ইনশাআল্লাহ, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।